তেলের পাম্পের এখনকার খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানী পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ খান, লাইন কি কমলো? দাম তো বাড়লো তেলের, ভোগান্তি কিছুটা কমলো কি না একই পরিস্থিতি? জুয়েল, লাইন তো কমেইনি, ভোগান্তি বরঞ্চ বাড়ছে। কেন বাড়ছে? সাধারণ যারা তেলের গ্রাহক রয়েছেন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি সড়কের মাঝখানে, প্রধান সড়ক শাহবাগ টু বাংলা মোটর যাওয়ার যে সড়কটি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কত লাইন। মানে এখানে উল্টো, মানে এখানে বলা হয়েছে যে যেখানে জরুরি বিভাগে যারা কাজ করে, সরকারি এবং গণমাধ্যম, তারা কয়েকজন আইডি কার্ড পরিচয় দিয়ে হয়তো জরুরি ক্ষেত্রে তেল নিতে পারে। কিন্তু আপনি যদি সড়কের চিত্রটি দেখেন, পুরো সড়কের মানে বেশিরভাগ 3 অংশই কিন্তু বন্ধ করে দিয়েছে যারা উল্টো তেল নিতে এসেছে। এবং এদেরকে কোনোভাবে যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, কোনোভাবে বোঝানোর কোনো উপায় নেই, কেউ কারো কোনো কথা শুনছে না। এবং একই সাথে সামনে পুলিশ রয়েছে, দেখেন সার্জেন্ট রয়েছে, মানে পুলিশ গেটে বাধা দেওয়ার চেষ্টা করছে। মানে কারো বালাই, মানে দেশের মানুষ যারা গ্রাহক রয়েছে, কেউ কারো কথা শুনবে ন। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি জুয়েল, আপনি লাইনে থাকেন, দেখেন এখানে ঢুকানোর জন্য, বাইক ঢুকানোর জন্য নিষেধ করতেছে পাম্পের কর্মকর্তারা। আর সেখানে পুলিশ এবং পাম্পের যারা রয়েছে তাদের সাথে গ্রাহকদের মধ্যে যে কি একটা বাকবিতণ্ডা, সেটা আপনি দেখেন, একটু দেখেন। আসলে এটি কিন্তু উল্টো, এটার কারণে পাম্পের ভিতরে গাড়ি বেরোতে পারছে না। যারা সকাল থেকে সিরিয়ালে রয়েছে সেই সকল লোকজন তেল না পেয়ে পেছনে হাহাকার করতেছে। আর এখানে উল্টো পাশে গ্রাহকরা কিভাবে একটি মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে, পুলিশের কথাও কেউ মানতেছে না। আপনাকে দেখানোর চেষ্টা করছি জুয়েল। আপনি কি সরকারি? আমি সরকারি কর্মকর্তা, আমি স্টাফ। আমি 2টা বাজে আসছি ভাই। আমি আমার পিছনে এই পাশে একটা মাইক্রো ছিল না, মাইক্রোটা কি করছে উল্টা ঢুকতেছে। উল্টা না, এই সবগুলা কিন্তু এই দিক দিয়ে সিরিয়াল দিয়ে ঢুকছে। যে ওগুলা একটু দেখেন ভাই প্লিজ, বুঝতে চেষ্টা করেন, আমরা কোনো ভায়োলেট করি নাই। এবং ভিতরে কিন্তু দেখেন আসলে এখানে কিন্তু উল্টো, মানে যদিও বলা ছিল যে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন, তারা শুধুমাত্র উল্টা তেল নিতে পারবে, কিন্তু সেটার কোনো তোয়াক্কাই যেন আসলে করা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এই পুরো গাড়িগুলো উল্টো রয়েছে। যারা সিরিয়ালে এসেছে তাদের সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারা তেল পাচ্ছে না। আপনি উল্টা ঢুকে কেউ তো কিছু বলে না, প্রশাসনকে মানতেছে না, কি করে? কে মানবে না, কে মানবে না? কে 5 ঘন্টা ধরে লাইনে খারাপ, প্রশাসন মানবে? কি প্রশাসন? বালের প্রশাসন এগুলা। কেউ মানতেছে না, মানবো না কি কারণে? আইন কি কে কয় মানে না? আইন করান, আইনের লোক রয়েছে কি কারণে? আইনের লোক রয়েছে কি কারণে? সকাল 9টায় বুঝছেন, এখনো ভাত খাই না। সকাল 9টায় সিরিয়াল দিচ্ছি, এখন মাত্র তেল পাইছি ভাই। জুয়েল, যারা এখানে রয়েছে, আপনি কি সরকারি কর্মকর্তা? না, উল্টা না, আমি এখানে রিকোয়েস্ট করে পিছনে অফিস সকালবেলা বলে গেছি, এখন আসছি। জি, আসলে জুয়েল, বাস্তব চিত্র হচ্ছে, দেখতে পাচ্ছেন যে উল্টো ভাবে তেল নেওয়ার কোনো সিস্টেম না থাকলেও শুধুমাত্র সরকারি কর্মকর্তা এবং জরুরি সেবায় যারা নিয়োজিত, তার বাইরে ভাবে কেউ উল্টা নিতে পারে না। কিন্তু এখানে গেটে সিকিউরিটি এবং প্রশাসনের কোনো কথা কোনো গ্রাহকটা শুনছেন না, তারপরও আসলে উল্টো তেল নিচ্ছেন। তেলের দাম বৃদ্ধি হলেও আসলে মানে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার মধ্যে আসলে রাজধানীর পেট্রোল পাম্পগুলো নেই। জুয়েল। শুভ খান, আপনাকে অনেক ধন্যবাদ।